শুরু করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? তো কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। পৃথিবীর যত গ্রন্থ আছে গ্রন্থকে আপনি প্রশ্ন করেন, ওর ক্ষমতা নাই। কোরআন সে আপনার অন্য যত গ্রন্থ আছে, যত বেধর্মী আছে, যত ধর্মাবলম্বী আছে, আপনি তাদের গ্রন্থকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেবে না। কিন্তু আপনি এমন একটি কোরআন পেয়েছেন, এই কোরআনকে আপনি বলেন তো কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তো বলো বলো তুমি রাতে হয়েছো না দিনে? তুমি রাতে এসেছো না দিনে এসেছো? তো কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনার এমন একটা রজনী, এমন একটা সম্মানিত রাত, ওই রাতে আমি আপনার কিনা কদরের রাতে নাজিল হয়েছে। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি পৃথিবীতে কেন এসেছো? তো কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি এই পৃথিবীতে নাজিল হয়েছি। এমন একটা সময় ছিল যেই সময় মানুষ মানুষের তারতম্য করতে শিখতো না, তারতম্য করতে শিখতো না। যেটা আমার বাপ, এ বাপকে আমাকে কেমন সম্মান দিতে হবে এটা জানতো না। একটা মেয়ে যদি রাস্তায় যেত, ওই রাস্তায় যেতে যেতে মেয়েটা যে এক ধার থেকে ওই ধার যে মানে নিশ্চিত যাবে, এর কোনো গ্যারান্টি ছিল না, এর নিশ্চয়তা ছিল না। এত খাতারনাক যুগ। একটা মা, একটা বোন পেটে বাচ্চা নিয়ে আছে, ওই 7 মাসের 8 মাসের গর্ভবতী মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে 4-5টা যুবকে দাঁড়িয়ে বসে আছে, যে বলছে হবে আচ্ছা বলতো এই মেয়েটার পেটে পেটে বেটা বেটা আছে না বেটি আছে, ছেলে আছে না মেয়ে আছে? বলছে কে আমি কি যে আছে, তো চ একটু ফেরে দেখে নি। মেয়েটাকে ধরে নিল, ধরে নেওয়ার পর মেয়েটার মাঝখান থেকে পেট ছিঁড়ে দিল, ছিঁড়ে দেওয়ার পর ছেলেরা মেয়ে আছে এটা দেখছে। প্রতিযোগিতা, মানে মেয়েটার মূল্যই নাই। ওরা দুজনে বললো, তিনজনে যে মেয়েটার পেটে কি আছে চিড়ে দেখে নেবো, তাহলে ঝামেলা শেষ। মেয়েটাকে ধরলো, চিড়ে ফেলে দিল। এমন একটি জামানা। শুধু তাই নয়, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন খাদিজাকে বলছে, এরে খাদিজা, কি কেমন আমি একটা এত রাত্রে গভীর রাতে আমি শিশু বাচ্চার কান্নার আমার কিসে যেন আওয়াজ পেলাম। যখন বিশ্বনবী বলছেন খাদিজা রে তুমি যাও তো ওই পাশের বাড়িতে কিসের কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু রাতে রাতে তদন্ত নেওয়া যাক। তখন খাদিজা, মা খাদিজা চলে গেলেন বাইরে। বাইরে যাওয়ার পর বাইরে থেকে এসে বাড়িতে এসে বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিছু নয়, আজকে একটা ছোট বাচ্চা আতুর ঘরে জন্ম নিয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার বাপ মা বাচ্চার গলা টিপে মেরে দিল। জামানা জাহিলিয়া, মেয়েকে মেরে দিল কেন? কন্যা সন্তান হয়েছে, নিবে না তাই। বিশ্বনবী চলে গেলেন গারে হিরাতে। গারে হিরাতে যাওয়ার পর গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন মগ্ন হতে 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 সে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। কোন বেরাহি মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বিরাহি মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কি
কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বেরাগী মরদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানাকানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী। হঠাৎ হলো জানা জানি কানাকানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী। আধার ধরা আলো হলো কোরআনের নূরের তাজে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে। কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করলেন, এবার কোরআন থেকে আমরা জানব কোরআনটা কেন আল্লাহ পাঠালেন। আল্লাহ নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, আমি আপনাকে একটা কোরআন দান করলাম, যেই কোরআনটার মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ এখানে রাস্তা পাবে, নিজের ভুলটা সে বুঝতে পারবে, নিজের মনুষ্যত্ব তারতম্য সে বুঝতে পারবে। চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে, এগুলো থেকে সে সঠিক জায়গায় ফিরে আসবে। কোরআন এ আসলো, জাহিলিয়াত দূর হয়ে গেল। কেমন জাহিলিয়াত দূর হলো? উমার বলছে যে আমরা ছিলাম অসভ্য জাতি, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যখন আমরা কোরআনকে ধরলাম, কোরআনকে মেনে চললাম, তখন আমরা হয়ে গেলাম সভ্য জাতি, আমরাই চলে গেলাম ওপর লেভেলে, আমরা হয়ে গেলাম আমানতদার। আমাদের হাতে আমানত চলে এলো, আমরাই দেখভাল শুরু করে দিলাম। তার কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। কিন্তু আজকে আমরা কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার পর আমরা আজকে শুয়ে আছি। রাগ করে উর্দু কবি কি বলছেন? রাগ করে আপনাদের চাল চলন, যে যে জাতি কোরআন ছিল না তো হায়ুতাস চারদিক থেকে ছিল, কিন্তু আজকে কোরআন পেয়েছে চিটপাটাং। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जो खाता जो सरबर गाहे सर कलम का है, खुदा ने मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ। एक मुसाफिर बुला के सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লাহ কোরআন দিলেন, কোরআন দিয়েছেন আমাদের সঠিক রাস্তার জন্য, হেদায়েতের রাস্তার জন্য। সেদিন জান্নাত যেতে পারবে, জান্নাতের রাস্তা চিনতে পারবে বলে, আল্লাহকে চিনতে পারবে বলে কোরআন খানা আমাদের দিয়ে আপনার কিনা আল্লাহ নাজিল করলেন। কিন্তু আমরা এমনই হতভাগা
গ্রন্থাগারে, কোরআন আসার পর কোরআনকে আমরা আলমারিতে ঝুলিয়ে রেখেছি। আর ঝুলিয়ে যখন রেখেছি তো শান্তি খুঁজে বেড়াচ্ছি কোথায়? তো বাতিলের দরবারে। বাতিল যেখানে আছে সেখানে আমরা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছি। অথচ কোরআন যে উদ্দেশ্যে আমাদের দেওয়া হলো মানুষকে নুরানি আলো দেখাবে, কিন্তু আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন কত দামি জিনিস। আমি আয়াতটা যে প্রথমে পড়েছিলাম তর্জমা করিনি, এবার পড়ছি তর্জমা, ভালো করে শুনেন। গাজাল আমার কাছ থেকে খুব শুনছেন, গাজাল দিচ্ছি তো আবার আলেমের কাছে আমি গেল খাচ্ছি, কিছু করার নেই। যেগুলো আমাদের শায়েখ আছে আমি গালও খাচ্ছি যে তোর গজাল বলা বেশি হয়েছে, তুই গজাল বলা বন্ধ কর এখন। কিন্তু বাধ্যকতা বলতে হচ্ছে, মানুষ না হলেও শুনে না, বলছে গাজাল শোনার লেগে আপনি এসছি এখানে, মানে আমার গাজাল শুনতেছে, আমার বক্তব্য শুনতে আসে না। কি বলছিলাম? যে কোরআন আল্লাহ তাআলা দিলেন, এ ব্যাপারে আমি সূরা হাক্কা পড়েছি। হাক্কাটা খুব ইম্পর্টেন্ট, আপনি শুনেন বুঝতে পারবেন। এর ব্যাখ্যা তাফসীরগণ দুই রকম ভাবে করেছেন। একটা উমারকে কেন্দ্র করে, কেউ বলেছেন না উমার ওখানে ছিল না। তো তাফসীর দু ধরনের আছে, আমি শুধু একটাই চলে যাই। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তোমরা এগুলোকে যে শাইর ভাবছো, তোমরা মনে করছো এটা কবিতা, এটা কবিতার ছন্দ, বিশ্বনবী মনে হয় কবিতা আবৃত্তি করছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তাই বলে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু করে ছেড়ে দেবে, এটা নয়, এটা কোনো কবির কথা নয়। কবি বলবে না কেন? আপনি আয়াতগুলো, কিছু আয়াতগুলো আপনি খুলে দেখুন, এমন ভাবে মিল আছে, মানে ছন্দর সঙ্গে। যেমন আমি ছোটতে একটা কবিতা মুখস্থ করেছিলাম, তো ওই কবিতাটা মুখস্থ করতে গিয়ে যখন ক্লাস 3-তে পড়ি স্কুলে, তো ওই কবিতাটা আমি জবার নাম দিয়েছি তবার ফার্স্ট ক্লাস, মানে গলা আল্লাহ ভালো দিয়েছিল, কবিতা খুব বলতে পারতাম। তো কবিতা বলতাম, তো জবার নাম দিয়েছি, তবায় প্রাইজ পেয়েছি। কিন্তু মেয়েরা খুব দেখে আমাকে হিংসা করতো যে একে কি করে ব্যাকে ফেলা যায়। হিন্দু স্কুল, হিন্দু দুজন মেয়ে আর আমি, তো ওরা এমন একটা কৌশল করলো, হঠাৎ করে কবিতাকে এক্সচেঞ্জ করে দিল। আর চেঞ্জ করে দেওয়া তার নতুন কি আর মুখস্থ করা যায়? এবার বলতে 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 মিডিলে ভাকাম করে ভুলে গেল, দিয়ে ফার্স্ট নয়, সেকেন্ড নয়, থার্ড নয়, ওদের চক্রান্ত। 2-3 বার প্রাইজ নেওয়ার পর, তো কবিতা আগে মুখস্থ করেছি এরকম আর মনে নেই। যেমন কবিতা একটা ছন্দ মিল আছে, কেমন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা বল, মানুষ হইতে হবে এই যার পণ। মানে ছন্দ একটা মিলে দেখেন। তো কোরআন আপনি খুলেন, কোরআনও মিলবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। মিলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। অতদূর যায়েন না, আপনি সূরা ফাতিহা প্রতিদিন যে পড়েন ওটাকে আপনি ছন্দের মাধ্যমে মিলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যতই পড়বেন মিলে 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 যাবে। এই জন্য এই কাফের মুশরিকরা বলছে বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছে, এই জন্য সে মিলিয়ে 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 সে আয়াতগুলোকে পড়ছে। আমার আল্লাহ শুনতে পারেন, বলছেন না, এগুলো কোনো কবিতা নয়, এগুলো কোনো কবিতার কোনো ছন্দ নয় যে তোমরা এগুলোকে কিছু কিছু মানবে আর কিছু কিছুকে তোমরা ছেড়ে দেবে। এটা কবিতা না, তাহলে কি? ওয়ালা বিকাউলি কাহিন
قليلا ما تذكرون। তারা আবার পিছন থেকে বলছেন, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, ওই কাফের মুশরিকরা বলছে নবী হয়ে গেছেন চটকদারি, অর্থাৎ তিনি হয়ে গেছেন আপনার গল্পকারী, মানে গল্পকে এমন সুন্দর করে বানিয়ে বানিয়ে বলছে, মনে হয় বিশ্ব নবী হয়ে গেছেন একজন আপনার কিনা গল্প গণক, তিনি মনে হয় গণক হয়ে গেছেন, তিনি কবিতা আপনার কিনা কাহিনীগুলোকে এমন করে সুন্দর করে বলতে পারছেন যে শুনে তার জান ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয় বিশ্ব নবী আপনার গল্পবোধক হয়ে গেছে, তিনি গল্প এমন করে বানিয়ে বলছেন, মনে হয় এটা তিনি গল্পের উপরে তিনি স্টাডি করেছেন। আমার আল্লাহ উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গল্পকথকের কথা নয়, এটা গল্পধারীর কোনো গল্প নয়। তাই আমার ওসিয়ত গুলোকে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছুকে ছেড়ে দেবে, এটা কিন্তু নয়, এটা কোনো গল্প নয়। সত্যি কোরআনে এমন এমন ইতিহাস ঘটনা তুলে ধরা আছে, এই বনী ইসরাঈলের ঘটনা তুলে ধরা আছে, তো মনে হবে যে গল্প। আপনি সূরা তোহা খুলবেন, খুলাবেন দেখবেন, আপনি সূরা ইউসুফ খুলবেন তো মনে হবে যে একটা মানে একটা হিস্ট্রি, ইতিহাস বর্ণনা করা হচ্ছে। আর গল্প কত চমকদার হয় যে মানুষ গল্পের মধ্যে মানুষ উৎসাহিত বেশি হয়। যেমন আগে খুব চলতো 1000 রাত, এই গল্পটা 1000 রাত, মানে সেই সময় একটা বাদশা ছিল, যেই বাদশাটা কাজ হচ্ছে প্রতিদিন একটা করে বিয়ে করবে, আর বিয়ে করা হয়ে গেল তার সঙ্গে সম্পর্ক শেষ, যে তারপর দিন সকালে তাকে ফাঁসি দিয়ে দিত বা কেটে দিত। এই করতে 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 প্রতিদিন বিয়ে করতো, তো বিয়ে করে কাটতো, বিয়ে করতো কার কাটতো, বিয়ে করতে মানে কাটতো। এটা কিভাবে হলো? করতে করতে আর একজন একটা সুন্দরী মহিলাকে বিবাহ করলেন। সেই সুন্দরী মহিলা যখন বিবাহ করেছেন, জানতে পারলো যে আমাকে বিবাহ করবে, আর আমাকে যখন বিবাহ করবে তো আমাকে তারপর দিন মেরে দেবে, তো কিছু করার নেই, আর বিয়ে করতে হবে, পছন্দ রাজা পছন্দ করে নাও মানে মেনে নাও। এবার রাজা যখন বিয়ে করে নিল তো বলছে, শোনো তুমি আমাকে হত্যা করার আগে আমি তোমাকে কিছু শোনাবো। কি শোনাবে? যে গল্প। কিসের গল্প? তো ধরে নিল জিনের গল্প। তো এমন ভাবে জিনের গল্পটা ধরেছে, তো ধরতে 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 ফজরের সময় হয়ে গেছে। এবার কাহিনীটা কিন্তু পূর্ণ করেন নাই। এবার রাজার মন চাইছে না, যতক্ষণ না আমি শুনবো রে ততক্ষণ পর্যন্ত তোকে আমি হত্যা করবো না, তোকে আমি শুলিতে চড়াবো না, তোকে আমি ফাঁসি দেব না। আর মেয়েটা চালাকি করেছে এমন করে, দেখি তুই আমাকে কিভাবে ফাঁসিতে ঝোলাস। আমি ওই আপনার কিনা ওই মেয়েটা, ওই নারীটা ও রাজাকে এমন সুন্দর করে গল্প শোনাতে লাগলো, রাজা তো আপনার অবাক হয়ে গেলেন, জীবনেতে আমি এই গল্প শুনি নাই, তো আমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এবার ওই রানী বলছে যে আমার তো সময় শেষ। বলছে তোমার সময় শেষ নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পূর্ণ এই আপনার গল্পটা না শোনাবে ততক্ষণ পর্যন্ত তোমার ফাঁসি হবে না। মজার গল্প। তাহলে এটা হচ্ছে কি, যে গল্প যারা গল্প বানায়, দাদুরা আগে গল্প বলতো তো মন দিয়ে এভাবে শুনতাম যে কত ইন্টারেস্টিং গল্প বলছে, তো বসে বসে শুনতাম যে কি হবে তারপরে কি হবে। এখন যেমন মা বোনেরা সিরিয়াল দেখে ব্যস্ত, ও আপনার সকালে কাজা আদায় করে কি, যে চা মানে চা পর্যন্ত খাবে না। আগে যেটা কাজা, নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা করেও। রাত্রে যদি ছুটে যায় তো সকালে দেখবে যে ক মিনিট আমার ছুটেছে, ওটা আগে দেখবে মোবাইল টিভিতে, তারপরে চা যদি করে দিতে হয় তো করে দেবে, না হলে তোরা করে খাবে। এখন বর্তমানের অবস্থা, টিভি সিরিয়ালগুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে, পার্ট 1 বছর 2 বছর 3 বছর ধরে সিরিয়াল চলছেই। মানুষ এমন অবস্থা হয়ে গেছে যে ঠিক মতন খাবার নেই। আজকাল বর্তমানে মানুষের মেহনত আমানতদার নেই। যদি একটা মেহমান যায়, আপনাদেরকে এদিকে ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওই কথা বলছি, যে আজকাল মেয়েরা মেহমানকে মেহমানদারি করা পর্যন্ত ভুলে গেছে। কিসের কারণে? তো এই টিভি।
হয়তো কখনো চা দিবে আর কিছু দিবে মনে না, ওই যে ছুটে যাবে, কি হচ্ছে ঘটনাটা দেখতে চাই, এ হচ্ছে অবস্থা। এবার আমার আল্লাহ বলছেন, তোমরা বলতে আছো, বলছো কবিতা, খারাই বলছো গল্পবোধক, এটা গণকের জিনিস। তা আমার বলছেন না না। পরে আল্লাহ উত্তর দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষের গণকের কথা নয়, এটা কোনো কবির কবিতার কথা নয়, এটা কোনো রাইটারের লেখা নয়, এটা স্বয়ং তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কেবল আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এখন আপনাদের আমি একটা কথা বলি, কোরআন কি সৃষ্টি? কোরআনকে কি সৃষ্টি করা হয়েছে? ভেবে চিন্তে উত্তর দিবেন, এখানে কিন্তু আবার ঈমানের ব্যাপার আছে। কোরআন কি আল্লাহর সৃষ্টি? এটা নিয়ে একটা দ্বন্দ্ব, দ্বন্দ্বটা বিশাল দ্বন্দ্ব। এক শ্রেণীর আলেম বলছে যে না, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। যে হকের মধ্যে আছে সে বলছে লাইসা বিমাখলুকিন, এটা কোনো সৃষ্টি নয়। সেই সময় বাদশা এত খাতারনাক ছিলেন, তার মাথায় ব্রেন বিকৃতি ঘটে গেল যে না, কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর সৃষ্টি। যে না বলবি ওর বুদ্ধি শেষ। তো কিছু পেট পূজারি আলেম বলবি, এখন যেমন পেট পূজারি আলেম আছে, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে, আপনি যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে, টাকা দিলে ঘুরাবে। তো ওই পেট পূজারি আলেম সবাই বলে দিল যে আল কোরআন মাখলুকুন, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। বেশিরভাগ সবাই মেনে নিল যে কোরআন সৃষ্টি। আর একটা কথা মনে রাখবেন, কোরআন যদি সৃষ্টি হয় তাহলে কোরআন শেষ হবে, যেটা সৃষ্টি আছে ওর আবার শেষ আছে। কিন্তু একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি কেবল বলছেন লাইসা বিমাখলুকিন, এটা কোনো মাখলুক নয়, হাদা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। রাজা বলছে দেখো তোমার রেহাই নাই, তুমি বলো যে কোরআন মাখলুকুন, এটা কোরআন আল্লাহ সৃষ্টি। বলছে না, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ আমাদের নাজিল করেছেন, দান করেছেন, এটা সৃষ্টি নয়। আর আপনি প্রমাণ করেন যে কোরআন আল্লাহর সৃষ্টি, তবে আমি মানবো। কোরআন প্রমাণ করতে হবে আপনাকে, মানে না। রাজা তখন কি করলেন, ওই আপনারা ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরে দিলেন, আপনার কি নাম, আপনার কলস লাগিয়ে দিলেন, তাকে ঝিনঝিনি দিয়ে বেঁধে দেওয়া হলো, আর তাকে পিঠে মারতে থাকলো, মারতে থাকলো, মারতে থাকলো। শেষ পর্যন্ত আবার তাকে প্রশ্ন করা হয়, বলো যে তুমি কোরআন আল্লাহ সৃষ্টি, এটা মানুষের সামনে তুমি ফতোয়াটা ছেড়ে দাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে, এক বিন্দু রক্ত থাকতে, আমি এখান থেকে হটবো না, কারণ এর কোনো প্রমাণ নাই। আল্লাহ আল্লাহ এটাকে নাজিল করেছেন, তৈরি করেছেন, দিয়েছেন। কেন? এটা সৃষ্টি নয়, এটা বিমাখলুকিন, এটা কোনো মাখলুক, মানে এটা কোনো মাখলুক নয়, এটা কোনো সৃষ্টি নয়। কিন্তু শুনে না, বাদশা বলছে তার উপরে আযাব আরো চাপিয়ে দাও। কিছু আলেম এসে বলছেন ভাই কি দরকার আছে নিজের উপরে আপনি আপনার আযাবকে চাপিয়ে নিচ্ছেন কেন, নিজেকে শেষ করতে চাইছেন কেন? তো বলছে এটা আবার কি করে সম্ভব? না না, তোমরা যেটা বলছো ভুল বলছো, আমি যেটাই বলেছি এটাই একমাত্র সঠিক। তারা বলছে সত্যি সঠিক, কিন্তু রাজা তো বলছে মানতে হবে। তো বলছে তোমরা মানলে কি হবে, আমি এটা মানতে পারবো না। কেন মানবো না শুনে নাও, তোমরা বাইরে গিয়ে দেখো, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল কি এর উপরে কি ফতোয়া দেবে, যেটাই ফতোয়া দেবে সেটাই আমরা লিখে লিপিবদ্ধ করব, ওটাই আমরা খাতায় লিখে রাখবো। তোমরা দেখো, এবার যদি আমি বলে দিই ভুল ফতোয়া যদি আমি দিয়ে দিই, তাহলে হাজার হাজার লোক গুমরাহ হয়ে যাবে। যারা আমাকে ফলো
ফলো করেছে তারা তো গুমরাহ হয়ে যাবে। আমি একটা মানুষ মরে যাই তাতে কি আছে, কিন্তু হকটা তো প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু রাজা বাদশা শুনলো না, তার উপরে আপনার অত্যাচার চাপিয়ে দেওয়া হলো। এমন ভাবে অত্যাচার চাপিয়ে দেওয়া হলো রে, আপনার পরনে পায়জামার গিট পর্যন্ত খুলে যায়, এমন ভাবে খুলে যায়, এমন করে মারতে থাকে। একটা হাতিকে মারলে যেমন করে আপনার জমিনে পড়ে যায়, এমন মার ইমাম আহমদ বিন হাম্বলকে মারা হয়। আর যখন তার আপনার কিনা পায়জামার দড়ি ছিঁড়ে আপনার খুলে যায়, তখন আল্লাহকে মনে মনে বলছেন, আল্লাহ আমার পায়জামার দড়ি ছুটে মানে খসে গেছে, এটা যেন আমাকে বেইজ্জতি না হতে হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন, পায়জামাটা পূর্ণ আটকে গেল, আর খুললো না, দাঁড়িয়ে আছে, কন্ট্রোল কিভাবে করবে? তো প্রিয় ভাইরা আমার, এটা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আপনারা জেনে রাখেন, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, হাদা কালামুল্লাহ, এই কালামটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত একটা রাস্তা দেখানোর পর। কোরআন কত দামি! কোরআন আল্লাহ আমাদের কেন দিলেন? যাতে মানুষ হেদায়েতের রাস্তাটা খুঁজে পায়। কিন্তু দুঃখ আফসোস, কোরআন আমাদের দিলেন যে মানুষ তার জীবনকে বাস্তবায়ন করবে, কিন্তু আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে চলে গেছি বর্তমান প্র্যাকটিক্যাল থিওরি, কার্ল মার্কসের থিওরি, যত আপনার গন্ধযুক্ত থিওরি আছে, এটা নিয়ে আমরা পড়ে আছি। কোরআনকে আমরা শিক্ষা দিই না। কখন আপনি কোরআনকে শিক্ষা দিবেন? কখন আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন? যে কোরআন ধরে আপনি জান্নাতে যাবেন, অথচ বর্তমানে আপনি কষ্ট লাগলো আপনাকে শুনতে বাধ্য, আপনি আপনার সন্তানকে, ছেলে মেয়েকে আপনি টিউশনি দিচ্ছেন, পড়াচ্ছেন, তাকে আপনি কি করছেন? প্রতিদিন 2টা-3টা করে আপনি টিউশনি দিচ্ছেন, যার বিনিময়ে মাসে 500-700 টাকা করে লাগে। যদি 500 টাকা করেও লাগে, আর তা যদি 3টা টিউশনি হয়, তাহলে মাসে আপনাকে 1500 টাকা গুনে দিতে হচ্ছে। আর একটা মসজিদের ইমাম যদি পার্সোনাল ভাবে পড়ায়, তাকে ডাকা হয়, তাকে বলছে তুই 150 টাকা 200 টাকা লে। আমাদের নিবন্ধিত ব্যবসায়ী আছেন, কার্ড পেয়েছেন, ওনাদের পুরো দল হচ্ছে আপনার 8 ঘন্টার মধ্যে খাওয়াটা খেয়ে নেন, মানে আমার খাওয়ার শেষের থেকে তারপরে হলে আর খেতে পারবেন। যারা কার্ড আছে আপনাদের কাছে, যদি কোথাও যদি থাকে কার্ড ব্যক্তি, তারা কি একটু খেয়ে নেন। জি, কি বলছিলাম? যে কোরআনের উপরে আমাদের মহাব্বত কতটা, আমরা এটা প্রমাণ করছি। জেনারেল শিক্ষার পিছনে আমরা এতটা টাকা খরচ করি, কিন্তু একজন আলেমকে আপনি যখন একটা ছেলেকে দিচ্ছেন, তখন তার ঠিক মতন মাইনে আপনি দিচ্ছেন না, তখন আপনার চুলকানি শুরু হয়ে যাচ্ছে, মৌলভী সাহেবকে আবার কি দেবো। অথচ যেই কোরআনটা শিখলে আপনি যদি মারা যান, আর ওই কোরআনটা যদি আপনার সন্তান শিখে, আর সে যদি প্রতিদিন তেলাওয়াত করে বা পড়তে থাকে, তাহলে আপনি ওই সওয়াব পাবেন কি পাবেন না? তা আপনি যে জেনারেল আপনি তৈরি করলেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আর যেই বানান না কেন, আর আপনি যদি মারা যান, আর আপনার সন্তান যদি ভুল পথে থাকে, তা আপনি নেকি পাবেন, বরঞ্চ আপনার উপরে আযাব চলবে, তাছাড়া আর কিছু নয়। আজকে বর্তমান মুসলিম জাতি এত নির্যাতিত কেন, লাঞ্ছিত কেন, পদতলিত কেন, গুমরাহি কেন? এই জন্য যে আমরা আসলে কোরআনকে ছেড়ে দিয়েছি। অথচ কোরআনকে কারা মেনে নিয়েছেন জানেন? যারা কোরআনের উপরে চ্যালেঞ্জ করেছিল যে কোরআনে ভুল আছে, কোরআনে ভুল আছে, কোরআনে ভুল বের করতেই থাকবো। যেমন আমি একজন খ্রিস্টান পাদ্রীর নাম বলি, যার নাম হচ্ছে গ্যারি মিলার। গ্যারি মিলার একজন কানাডার একজন খ্রিস্টান পাদ্রী, যিনি আপনার বাইবেলের উপরে খুব পারদর্শী। তিনি বলছে যে আমার বাইবেলে ভুল আছে, আর আমি কোরআনে ভুল বের করতে পারবো না। মানে আমি চ্যালেঞ্জ করছি, আমি কোরআনে ভুল বের করে ছাড়বো। কোরআনে ভুল বের করবে, এজন্য সে কোরআনকে নিয়েছে, কোরআন ক্রয় করেছে ইংলিশে, ক্রয় করার পর দেখছে প্রথমেই মারছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এক ধাক্কা, ফাটাম করে এক ধাক্কা খেয়ে নিয়েছে।
বলছে কোরআনকে আমি চ্যালেঞ্জ করতে গেলাম, পাল্টা কোরআন আমাকে চ্যালেঞ্জ করছে, লা রাইবা ফি, এতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, আমি যে কোরআন খানটা আমি নাজিল করেছি, দিয়েছি, এতে পৃথিবীর কে ভুল বের করতে পারবে না। বলছি তো আমি তো এক কোপাকাত খেয়ে নিলাম, এক ধাক্কা প্রথমেই খেয়ে নিলাম। কোরআন প্রমাণ, কোরআন বলছে যে আমার মধ্যে কোনো সংশয়, কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। অথচ যত রাইটার বর্তমানে রয়েছে, যারা লেখক বই লিখেছেন, তারা প্রথমেই লিখে যে আমার বই লিখতে গিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে, আমার প্রেস কাজ করতে গিয়ে আমার অক্ষরে ভুল হতেই পারে, এটা আমি সংশোধন করে নেব। কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন প্রথমে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে তোমরা কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। ধাক্কা পড়তে 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 ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যখন এই আয়াতটা দ্বিতীয়তে আবার ঢুকছেন, বলছে মানুষকে আল্লাহ প্রতিনিধি তৈরি করেছেন, বানিয়েছেন, তখন তিনি আবার দুটা ধাক্কা খেলেন। আহারে, মানুষের সম্মান, মানুষের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, বাইবেলে তো এতটাই ভাবে বলা হয় না। আমরা হচ্ছি আপনার কিনা প্রতিনিধি, মানুষ হবে সমস্ত আশরাফুল মাখলুকাতের চাইতে সর্বের সেরা হচ্ছে মানুষ। আল্লাহ খলিফা, প্রতিনিধি তৈরি করেছেন। এই আয়াতটা যখন পড়লেন, ধাক্কা খেতে খেতে পড়তে 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 ভিতরে তিনি চলে যাচ্ছেন। যেতে যেতে শেষ পর্যায়ে যখন চলে গেলেন ঈসার ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়তে গিয়ে তার মায়ের যখন কথা তিনি তুলে পেলেন, মারিয়ামের কথা যখন এলো রে, তখন তার ব্রেনটা আরো ঘুরতে লাগলো যে না না, এ কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, স্বয়ং আল্লাহ এ কোরআন খানাকে নাজিল করেছে। ওই গ্যারি মিলারের বক্তব্য আপনি এখনো পাবেন ফেসবুক, আপনি ইউটিউবে সার্চ দেন, সে এখন ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ইসলাম গ্রহণ করেছেন। যে চ্যালেঞ্জ করতে গিয়েছিল সে নিজেকে কবুল করে নিল যে না, কোরআন কত মধু। আপনি তরজামা যদি নাও জানেন, তবু আপনার মন, যখন আপনি বসে বসে শুনবেন, তো আপনার দিলটা, এই মনটা আপনার ভরে যাবে। আপনি ওই আরবে যার নামাজ যখন পড়ানো হয়, আপনি আল সুদাইসের আপনি তেলাওয়াত গুলো শুনবেন, আব্দুর রহমান আল ঐশীর বক্তব্য আপনি তেলাওয়াত শুনবেন, তো আপনার জান ঠান্ডা হয়ে যাবে। যদি আপনি মানে নাও বুঝতে পারেন, তবু আপনার জান ঠান্ডা হয়ে যাবে। কোরআন এমনই কোরআন, যেই কোরআন কে তারা বাজেয়াপ্ত করতে চেয়েছিল। 1985 সনে এই চাঁদমল চোপড়া, যেই কিনা কোরআনের উপরে মামলা করেছিল যে কোরআনকে ভারত থেকে মুছে দিতে হবে, কোরআনকে ডিলিট করে দিতে হবে, এই কোরআনকে মানা যাবে না, কোরআনকে মানতে দেওয়া হবে না। কেন কেন তার রাগ? কারণ কোরআনে জিহাদের কথা আছে, কোরআনে কাফেরকে মারতে হবে এই কথা আছে। তো কোরআনে জিহাদ, তো বেটা বুঝলো না যে জিহাদ শব্দের অর্থ কি। জিহাদ মানে প্রচেষ্টা করা, এই অর্থ সে বুঝেনি। সে মনে করেছে জিহাদ মানে যুদ্ধ করতে হবে আর কাফেরকে ধরে মানতে হবে। তার ভুল, তার বুঝ ভুল। সে কি করলো, 1985 সনে সে যখন সে আপনার কোর্টে আপিল করলো, হাইকোর্টে, এরপরে পারলো না, এরপরে 1987 সে আবার সে কোর্টে কি আপিল করলো, তার আপিলকে বিচারপতি খারিজ করে দিলেন। এমনকি শেষ পর্যন্ত তাকে জেলে পর্যন্ত ভরা হলো যে কেন তুই এই অন্যের ধর্ম নিয়ে কি করতে যাবি, নিঃস্বাধীন, যার যেটা ধর্ম সে সেটা মেনে চলবে, তাকে ধরতে হলো। শুধু তাই নয়, ও তো একজন অন্য সম্প্রদায়ের লোক। শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষের এই সালমান রুশদি তিনিও একই করেছিলেন, যে বলেছিলেন যে কোরআনটা হচ্ছে শয়তানের কাব্য। এটা শয়তানের কাব্য, এটা আল্লাহর কাব্য নয়। তিনি একটা বই লিখেছিলেন, যেই বই লিখতে গিয়ে ওই ইহুদির বাচ্চারা তাকে 2,80,00,000 টাকার ভারত অনুযায়ী তাকে টাকা দেওয়া হয়েছিল, তাকে উপহার দেওয়া হয়েছিল যে ঠিক আছে তুমি এই বইটা লিখেছো, এই জন্য তোমাকে উপহার দিলাম। কিন্তু তার রেহাই হয়নি। তারা চেয়েছিল কোরআনকে শেষ করে দিতে। কোরআন কিভাবে শেষ করবে? কোরআনকে শেষ করতে পারবে না, কোরআনকে টচনচ করতে পারবে না। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন কোরআনকে তারা টচনচ করতে পারবে না। এই জন্য একজন হিন্দু গায়ক তিনি লিখে দিয়েছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। কোরআন হলো মোদের জান, কোরআন হলো মোদের ভুলিয়াম, শেষ করতে তারা পারবে না, কোরআন আগুনে ধ্বংস করতে তারা পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চাই যারা, জানে না তারা কোরআনের পাতায় প্রতি ফেরেশতারা দিচ্ছে পাহারা। কোরআন হলো সাধনার ধন, কোরআন হলো সাধনার ধন, কোরআন মোদের পরাণের পরাণ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনকে তারা শেষ করতে পারবে না। কোরআনের পিছনে যতই মানুষ লাগুক না কেন, কোরআনকে কেউ বিন্দু মাত্র নিভাতে পারবে না। কারণ আল্লাহর কাছে জমা রয়েছে সেই দায়িত্ব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, এটা বাতি নয় যে আপনি ফুঁক দিলেন আর নিভে যাবে, এ তো আল্লাহর কাছে কন্ট্রোল রয়েছে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে আল্লাহ নাজিল করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব, এই জিম্মেদারি, এটিকার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। আমার ভাইরা, তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল 1999 সনে। এই ভূমিকম্পটা তো খাতারনাক হয়েছিল। এরপরে 2022 কিংবা 23 একটা ভূমিকম্প হয়েছে, তার চাইতে মারাত্মক ভূমিকম্প হয়েছিল 1999 সনে। যেই আপনার কিনা ভূমিকম্পটা কেন হয়েছিল ঘটনাটা আপনাকে শোনাই লাগবে। এই কোরআনটার এই ভূমিকম্প হওয়ার কারণ, আমেরিকান কিছু আপনার জেনারেল পড়ুয়া লোকেরা, তারা সমস্ত আপনার 30 জন জেনারেল, তারা ওই সমুদ্রে উঠে গিয়ে তারা একটা কি করলো, একটা অনুষ্ঠান তারা মানালো, একটা আপনার বার্থডে, নেভার ডে তারা উদযাপন করেছিল। ওই নেভার ডে উদযাপন করতে গিয়ে তারা একটা কত খারাপ কাজ, নোংরা কাজ করেছে শুনলেন। এত নোংরা তারা কাজ করেছে, ওই আপনার ভেতরে যত মহিলা ছিল, কোন মহিলার শরীরে কাপড় নাই, আবার কি অল্প কাপড় নিয়ে আছে, নাঙ্গা অবস্থায় নাচন শুরু করেছে। এবার ওই ক্যাপ্টেনরা বলছে, আরে কে আছো রে আজকে এই প্রোগ্রামে, এই আপনার অনুষ্ঠানে কোরআনকে নিয়ে আসা হোক, কোরআন নিয়ে আসা হোক। কি কোরআন? একজন বলছে একটা পাতা ছিঁড়, যেই পাতাটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের রক্ষণাবেক্ষণ করা হবে, ওই পাতাটাকে ছিঁড়ে এই আপনার মিসা মেয়েদের পায়ে ছুঁড়ে দেয়। এইরকম ছুঁড়ে দেওয়া হলো যে আনবেসি কিন্তু বুঝে ফেলেছে যে না না, ক্যাপ্টেন কিন্তু বুঝে ফেলেছে এরা এত খারাপ কাজ করছে, এটা তো একটা নোংরা কাজ, আল্লাহ সইবে না। তো বলছে আমি আনতে পারবো না। তো বলছে আমি আনতে পারবো না। বলছে যা তুই নিয়ে আয়। ভয়ের চোটে কোরআন নিয়ে আসা হলো, সূরা হিজর বের করতে বলা হলো। বলছে আমি সূরা হিজর চিনি না। চিনার পরে বলছে চিনি না। ওই আপনার ক্যাপ্টেন নিজের হাতে সূরা হিজর বের করে ওই পাতাটাকে ছেড়ে দিয়ে ওই নারীদের পায়ে ছুঁড়ে মারতে লাগলেন।
আর ওই ক্যাপ্টেন দেখতে পারলো বাইরে বিশাল আকাশটাকে এক কালো আচ্ছন্ন, এমন এক পাশ থেকে এমন অন্ধকার যেন ছেয়ে নামছে। আর আল্লাহ আল্লাহ বলছে, না জানি এবার বিপদ শুরু হবে, এখান থেকে আমাকে হটে পালাতে হবে, কারণ আল্লাহর সঙ্গে ওরা পাঞ্জা লড়ছে, আল্লাহর সঙ্গে ওরা টেক্কা মারছে। ওই আয়াতটার সঙ্গে তারা টেক্কা মারতে শুরু করেছে, তখন তারা ওখান থেকে পালিয়ে যায়। ওই ক্যাপ্টেন যখন পালিয়ে যায়, তো এমন সময় এমন একটা বিকট ভূমিকম্প হয়েছে বন্ধুরে, সেখানে যত জেনারেল ছিল, যত আপনার প্যাসেঞ্জার, যত আপনার কাজেরত ছিল, সমস্ত কি আপনার পুরো ঢুকিয়ে নিচে নিয়ে চলে গেল, মাটির তলায় তাদেরকে উপরে নিচে চলে গেল, এমনকি পানিতে তাদেরকে ভাসিয়ে নেওয়া হলো। দেখা গেছে, রিপোর্ট বলছে যে ওখানে 300 জন জেনাকারী পুরুষ এবং মহিলা ন্যাঙ্গা অবস্থায় ফেসেছিল। আল্লাহর বরদাস্ত হয় না। আমার আল্লাহ বলছেন, কোরআনের দায়িত্ব তো আমি নিলাম, এ কোরআনের দায়িত্ব এমন ভাবে নিয়েছি, তুই চল সারা পৃথিবীর যত হাফিজ আছে রে, এতে তুই আপনি কাগজের কলম পুড়িয়ে কি করবে? এরা তো হাফেজ, এরা বুকের সিরার মধ্যে ঢুকিয়ে রেখেছে। পুরাতে পারবি না, কোরআন পুরাতে পারা যাবে না। কি পুরাবি? একজন ইংরেজরা বলছে, ওই আমেরিকার একজন কোষাগার থেকে বলছে, কোথায় বইটা যেন পড়ছিলাম, পর্দা, ওই বইটাতে একটা কোরআনের থিওরি পেশ করছেন যে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে আর মুসলমানরা সঠিক কাজগুলো করছে, তো তার মূল কারণ হচ্ছে কোরআন। তো কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেয়, তাইলে ঝামেলা শেষ হয়ে যাবে। কোরআন পুড়িয়ে দেয়, ঝামেলা শেষ, আর কিছু করতে পারবে না। আসলে ভুল, ওরা ভুল বুঝেছে। তো একটা ঘটনা শুনছিলাম, জানি না ঘটনাটা কোথায় আছে, তবু আমি শুনে বলছি, ভালো আলেম বলেছেন বলে বলছি, যে একজন ইংরেজি কিছু দল তারা এসেছে কোথায়, যে একটা মাদ্রাসা ঢুকেছে। তো মাদ্রাসা ঢুকে বলছে, তোমাদের ঘরে কোরআন আছে গো। মৌলানা কিন্তু বুঝে ফেলেছে যে কোরআন তোরা আবার কি করবি, যে কি করবি, কোরআনটা কি করবি, যে কোরআন আছে, বলছে হ্যাঁ আছে। এবার মৌলানা তখন বুঝে নিল যে না, কোরআন এরা লিয়ে পাইতারাম করবে, কি করবে। মৌলানা যখন বুঝে নিয়েছে, বলছে কোরআন তোমরা লিবা, আচ্ছা ঠিক আছে দিছি, তো তোমরা এখানে দাঁড়াও, দেখি তোমাদের কি করা যায়। তো দুটা ছেলেকে ডাকছে, আব্দুর রহমান, হ্যাঁ আব্দুল্লাহ, তোরা আয়, তোরে এখানে আয়, শোনা শুরু কর, শুনে তো লাগ। যেমন বিসমিল্লাহ থেকে জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দুইজন 15 পারা করে শুনিয়ে দিল। তখন তো ইংরেজ মাথায় হাত, বলছে বই পুড়িয়ে এদের কি হবে, এরা তো বুকের সেনার মধ্যে কোরআনটাকে নিয়ে রেখেছে। যদি সারা পৃথিবীতে কোরআনকে একত্রিত করে দেওয়া হয়, কোরআনকে যদি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, এরপরেও কোরআন পৃথিবী থেকে মুছবে না, কারণ এই হাফিজদের অন্তরে, তাদের দিলের মধ্যে কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমাদের, আপনার সঙ্গে আমার কিছু কথা, এতক্ষণ আপনি ঘটনা শুনলেন, যাই শুনলেন, এখন আপনি এতটি লোক বসে আছেন, কজন কোরআন পড়তে পারেন হাত তুলে দেখাবেন? একটু হাত তুলে, কে কে কোরআন পড়তে জানেন হাতটা তুলে দেখাবেন। জি, একজন উঠেছে, দুইজন, তিনজন, মাশাআল্লাহ, অনেকটাই উঠে গেছে। আর যেগুলা উঠেনি, তার মানে আমরা এখনো কোরআন পড়তে জানি না। আফসোস লাগে এখানে, জানেন। একজন বাংলাদেশের আলেম ডক্টর আহমদুল্লাহ না কি নাম, মারা গিয়েছেন 3-4 বছর আগে। তার একটা বই পড়ছিলাম, বইটাতে উদাহরণটা এত সুন্দর করে দিয়েছেন, তা আমাকে খুবই ভালো লাগলো। কি জানেন, যে মানুষ কোরআন, অধিকাংশ লোকই কোরআন পড়তে খুব কি কমজোরি, কোরআন পড়তে পারে, কিন্তু দুনিয়া বিভাগ খুবই পারদর্শী। এই এমন পত্রিকা পড়ছে ও, আর কলম পত্রিকা, আর আপনার গণশক্তি আর আনন্দবাজার ঘর 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 করে পড়ছে, মনে হচ্ছে মিনিস্টার একদম ভালোই আছে, কিন্তু ও এক পাতা কোরআন খানটা খুলে দেখে না, যে আল্লাহর কালাম আমাকে পড়তে হবে, এটা কি বলে। কিন্তু ওকে আপনি দেখবেন খবর নিউজ নিতে, ওকে দেখবেন পত্রিকা পড়তে, এ নিয়ে খুব ব্যস্ত, কিন্তু কোরআনের ব্যাপার নাই। তিনি একটা উদাহরণ দিচ্ছেন, কি জানেন, উদাহরণটা এত ভালো লেগেছে আমাকে, যে উদাহরণটা হচ্ছে এইরকম, যে আপনার ছেলে বাহিরে কাজ পড়াশোনা করছে, তো আপনার বাইরে ইংল্যান্ডে হোক বা লন্ডনে হোক আর ব্রিটেনে হোক, যেখানে পড়াশোনা করুক না কেন, আপনার ছেলেকে আপনি পড়িয়েছেন বাইরে, তো ছেলেটা একটা চিঠি লিখছে, তো চিঠিটা বাংলাতে নয়, চিঠিটা ইংলিশে এসেছে।
চিঠি যখন ইংলিশে এসেছে, তো ইংলিশে আসার সময় এবার বাপকে দিয়েছে, হয়তো তার কোনো প্রয়োজন জিনিস আছে। তো এবার মূর্খ বাপ কি করবে? বাপ কি করবে? বলছে তোমার পিয়নের মাধ্যমে এসেছে, তো বলছে এটা তোমার বেটা দিয়েছে। হ্যাঁ, আমার বেটা দিয়েছে, কি আছে রে? দামি কথা আছে, না আমার বেটা তো চিঠি পাঠাবে না। এটা নিশ্চয়ই দামি কিছু চেয়েছে বা কিছু আছে এখানে, তো আমাকে জানতেই হবে। এজন্য আপনি ইংলিশ জানেন না, বাংলাও জানেন না, তখন আপনি চলে গেলেন ইংলিশ মাস্টারের কাছে। তো ইংলিশ মাস্টারকে দিয়ে বলছেন, স্যার মাস্টার দেখেন আমার বেটা ওই কি পাঠালছে গো, একটু দেখেন না। আরে দেখেন কি আছে লেখা, দেখেন, জানতে হবে তো আমাকে। আপনি ছুটাছুটি করছেন মাস্টারের কাছে যে কে ইংলিশের অর্থটা করতে পারবে, কি আমার বেটা চেয়েছে। নিয়ে আপনি এর যতক্ষণ পর্যন্ত এর তর্জমা আপনি না জেনেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়েননি। দিয়ে দেখছেন যে না, আমার বেটা ভালো আছে, সুস্থ আছে, হ্যাঁ অমুক সময়ে বাড়ি ফিরবে, বা এত টাকার প্রয়োজন আছে, এই বললেন আপনার, তারপরে আপনার জান ঠান্ডা হলো। সামান্য আপনার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, আর আপনি খোঁজার জন্য যে আমার ছেলে লিখেছেটা কি, অথচ আপনার বাড়িতে কোরআন পড়ে আছে। আপনার নাতিটা মসজিদ যায়, আপনার পোতাটা মসজিদ যায়, আপনার ভাতিজাটা কোরআন নিয়ে যায়। একটিবার আপনার মাথায় ধাক্কা লাগলো না যে এই কোরআনটা কেন নাজিল করা হলো, এই কোরআনটা কাদের দেওয়া হয়েছে, এই কোরআনটায় কি লেখা আছে? আপনার কি মন জাগে না? আপনার কি মন বলে না? আপনার বেটা চিঠি পাঠালো বলে আপনি তদন্ত করলেন, কিন্তু স্বয়ং আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন, আল্লাহ আপনাকে গিফট করেছেন এই কোরআন, যাতে আপনি আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন, আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারেন, আপনি জান্নাতের পা ধরতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআন আপনাকে গিফট করলো, আপনার ব্রেন একবারও বললো না যে আমি কোরআনটা খুলে দেখি। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। পড়ে পড়ে শেখো, আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। থাকতে সময় লেখা পড়া যত্ন সহ পড়ো, থাকতে সময় লেখা পড়া যত্ন সহ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। থাকতে সময় লেখা পড়া যত্ন সহ পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ব্যবহার করছি কোথায়? কোরআন ব্যবহার করছি যখন মানুষ মারা যাবে মুহূর্ত অবস্থায়, তখন আপনি ছেড়ে দিচ্ছেন কাকে? যে যাও। কোথায় যাবে? তো বলছে মানুষ এখন মরতে বসেছে, ওর সামনে কোরআন পড়ো। কি যাই না আপনাদের এইদিকে? আর নেই, কমে গেছে। কিন্তু আমাদের ওইদিকে এখনোই চালু আছে, বন্ধ এখনো হয়নি। যদি বলতে যাই পুরা কপাল, বলছে খুব ফতুয়াবাজি হয়ে গেছে।
ফতুয়াবাজি। অথচ মূর্ছ অবস্থায় মানুষ বেঁচে আছে, মারা যাবে, এই সময় রাসূল বলছেন তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা তার পড়তেই থাকো, পড়তেই থাকো। সে যদি তোমার মুখে মুখে পড়ে তাহলে সে জান্নাতে যাবে, কোনোদিনও সে জান্নাতে চলে যাবে। কিন্তু আক্ষেপ, আজকে মা খালারা কই আপনার মৌলবি যখন পাই না তখন